गुड आफ्टरनून। एक व्यक्ति तार आयेर 16 नम्बर एक व्यक्ति तार आयेर 2/5 अंश बैंके जमा राखें, बाकी आयेर 4/5 अंश बाकी आयेर बोलेছে কিন্তু হ্যাঁ সংসার খরচ করেন এবং বাকি টাকা তার জীবন বীমায় খরচা করেন। মোট তার আয় কত সেটা বের করতে হবে। এখানে তার মোট আয় এক অংশ ধরতে হবে। মোট আয় হচ্ছে এক অংশ। মোট আয় যদি এক অংশ হয়, এক অংশের মধ্যে তিনি জীবন ব্যাংকে জমা করেছেন 2/5 অংশ, তাহলে 2/5 অংশ বাদে এখানে থাকবে হচ্ছে 3/5 অংশ। ঠিক আছে, 3/5 অংশ তার ব্যাংকে জমা দেওয়ার পরে থাকলো এবং বাকি আয়ের এই 3/5 অংশ যে আছে 3/5 অংশের 4/5 3/5 4/5 অংশ 4/5 অংশ মানে এখানে দাঁড়াবে 12/25 অংশ। 12/25 অংশ তিনি সংসারে খরচ করেন। তাহলে সংসার খরচ করার আগে 3/5 অংশ ছিল, সংসার খরচ করেছে 12/25 অংশ, তাহলে এখন তার কত থাকবে? 3/5 বিয়োগ 12/25, তাই না? এটা বিয়োগ করলে এখানে 25, এখানে 15 মাইনাস 12, তাহলে 3/25 অংশ এটা ইকুইভ্যালেন্ট টু কত হবে? 3/25 অংশ ইকুইভ্যালেন্ট টু হবে 1440। এটা ইকুইভ্যালেন্ট টু 1440। তাহলে এর এক অংশ সমান কত হবে? এটাকে 3 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকু ক্যালকুলেশন করতে হবে। কাটলে 3 4 12, 3 8 24 এত থাকবে। এইবার এটাকে করে দিই আমরা গুণ, 25 দিয়ে 480কে গুণ করে দিই। 4 25 100, 8 25 200 হবে, শূন্য হাতে থাকবে 20, 100 আর 120, তার মানে 12,000 টাকা তার কিন্তু আয় হয়েছিল। অপশন নম্বর দেখি তো, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা প্র্যাকটিস চলছে, তোমরা কখনোই ভাববে না একদম গোড়া থেকে। প্র্যাকটিসের সময় আমি ধরেই নিচ্ছি তোমরা কিছুটা এদের কনসেপ্ট আছে, তোমরা সামান্য ক্যালকুলেশনগুলো যেগুলো স্টেপ জাম্প করলে তোমরা বুঝতে পারবে, এটা আমি ধরে নিয়েছি। এক ব্যক্তি তার আয়ের 5/8 অংশ সংসার খরচ ও 1/8 অংশ ছেলের শিক্ষার জন্য ব্যয় করে তিনি এত টাকা সঞ্চয় করেন। সংসার খরচ এবং ছেলের শিক্ষা বাদে বাকিটা কিন্তু সঞ্চয় করেন। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে 5/8 অংশ আর 1/8 অংশ তিনি টোটাল খরচা করেন। তার মানে এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের 6/8 অংশ কিন্তু ওর টোটাল খরচ। তাহলে ওর যে এই খরচা বাদে যেটুকু থাকবে সেটা হচ্ছে 1 বিয়োগ এটা, তার মানে 2/8 অংশ। এটা 2/8 অংশ তিনি সঞ্চয় করেন। এই 2/8 অংশ ইকুইভ্যালেন্ট টু 2000 টাকা। তাহলে এক অংশ ইকুইভ্যালেন্ট টু কত হবে? এখানে 8 দিয়ে গুণ আর 2 দিয়ে ভাগ 4, 8000 হবে। অপশন নম্বর সি এটাও। একবার রেলের পরীক্ষা দিতে গিয়ে যেখানে দেখেছিলাম বেশিরভাগ অ্যান্সার সি আসে, যদি কিছুই না করতে পারো তাহলে বেশিরভাগ অ্যান্সারকে সি করে দেবে। এটা একটা গুপ্ত ট্রিক। যাই হোক, তার পরের অঙ্ক 62। আমাদের আজকে এখানে মোটামুটি শেষ হবে, আরও কিছু প্র্যাকটিস করার অঙ্ক নিয়ে আসবো আমি। আমাদের এখান থেকে যে সিটটা করাচ্ছে সুবীর দাস থেকে এই অঙ্কগুলো কিন্তু আমাদের হচ্ছে সুবীর দাসের অঙ্ক। এরপর আরও কিছু অঙ্ক করাবো যেটা WBCS-এর EVS-এর কোশ্চেনগুলো থাকবে, সেগুলো প্র্যাকটিস করাবো। কোনো অর্থের 1/5 অংশ এবং এত টাকা খরচ করার পরও এত অংশ পড়ে থাকে। ঠিক আছে, এত অংশ খরচা করেছে, এত অংশ পড়ে আছে, আর বাদ বাকি সমান 400। বোঝা গেল ব্যাপারটা? একটা টাকাকে 3টে অংশ ভাগ করলাম, 1/4 অংশ খরচ করেছি, 1/5 অংশ খরচ করে কোনো অর্থের এত অংশ এবং এত টাকা খরচ করে 1/5 অংশ এখানে আছে 400
আর এখানে আছে 3/4, এই টোটালটা ইকুয়াল টু আমাদের 1 অংশ হবে। ঠিক আছে, কোন অর্থের মানে টোটাল অর্থটা আমাদের বের করতে হবে। তাহলে এই দুটো অংশ যদি যোগ করি তাহলে 1/5 যোগ 3/4 এটা হয়ে যাবে 20, 4 প্লাস 15, তার মানে হচ্ছে 19/20 অংশ কিন্তু আমাদের টোটাল চলে গেল এই ফান্ডে, এই ফান্ড প্লাস এই ফান্ড। এবার এই ফান্ডটা ইকুয়াল টু কত হবে, তাহলে টোটাল ফান্ড হচ্ছে 1 মাইনাস 19/20, এটা হয়ে যাবে 1/20। এই 1/20 ইকুইভ্যালেন্ট হবে 400, তাহলে ইকুইভ্যালেন্ট হয়ে গেল 400। তাহলে 1 অংশ সমান কী হবে, 20 দিয়ে 400কে গুণ, 4 দুগুণি 8, 1 2 3। এইবার কিন্তু অপশন নম্বর সি হলো না, বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক মুছে ফেলি। আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 63 নম্বর। বলেছে কোন অর্থের 1/4, 1/8, 1/16 অংশ 3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার পর এত টাকা বাড়তি পড়েছে। তাই 3 জনকে কত দেয় সেটা আগে যোগ করি। 1/4 যোগ 1/8 যোগ 1/16, 16 হবে, এখানে 4 যোগ 2 যোগ 1, তাহলে 6, 1 7, 7/16 অংশ যখন খরচা করলো 3 জনকে দিয়ে দিল, এত টাকা বাড়তি পড়ে থাকলো, তাহলে বাড়তি কত অংশ পড়ে থাকলো, 1 বিয়োগ এই কি হলো, এখানে 7/16 অংশ হবে, 7/16 এখানে। তাহলে 1 বিয়োগ 7/16 যদি করি তাহলে 16 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে আমাদের 9/16 অংশ। 9/16 অংশ এখানে করি, 9/16 অংশ ইকুইভ্যালেন্ট টু আমার চলে আসবে এই টাকাটা 18,000। তাহলে 1 অংশ সমান বের করতে গেলে এটাকে 16 দিয়ে গুণ আর 9 দিয়ে ভাগ, 9 দিয়ে ভাগ করলে 2000 হবে। এখানে 16 দুগুণে 32, 32,000 অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক 64। বলেছে কোন ভগ্নাংশটি 4 5 এর থেকে যত বড় 6.1 5 থেকে তত ছোট, মানে এই দুটার মিডল পয়েন্ট আমাদের বের করতে হবে। এটা তো 4 5 লেখাই আছে, আর এটা ইকুয়াল টু কত হবে, 31/5। তাহলে 4 5 আর 31/5 এর মাঝামাঝি কোন সংখ্যাটা আছে সেটা বের করার জন্য, যেমন আমরা যদি বলি 4 আর 6 এর মাঝামাঝি কোন সংখ্যাটা আছে, তাহলে দুটোকে যোগ করে দেবো, যোগ করলে 10 হয়ে যাবে, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের 5 আসবে। 4 আর 5 এর মাঝামাঝি ওই রকমই ব্যাপারটা, দুটো যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যোগ করলে 31 আর 4 হচ্ছে 35, 35/5। ঠিক আছে, এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, 1/2, মানে 2 দিয়ে ভাগ করবো মানে 1/2 গুণিত 1/2, তাহলে 35/10 আসলো। এটা মানে হচ্ছে 3.5, 3.5 বা 3.5 বা 3.1/2, অপশন নম্বর এ রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেল।